সেই হিসাবে কাটা হয়। বেশ খানিকটা দেরি হয়ে গেছে। এটা কে গো? সকাল সকাল অক্কবাবু এসেছে জেম্মার সঙ্গে দেখা করতে। জেম্মার কোনো কাজ হয়নি বাবা, ওই জলের ড্রাম রেখে গেছি। যাও বাবা, যাও 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 বাবা। দেখো দেখো, সকালবেলায় আজকে একটা জলের ড্রাম রেখে গেছিলাম, এই যে ভরে দিয়ে গেছে। নেতুবাবুর জন্য ডিম সিদ্ধ দিচ্ছে, আমি না, নেতুবাবুর মা এই ডিমটা সিদ্ধ দিতে বললো, তাই সিদ্ধ বসিয়ে দিলাম। ওর স্কুলের ডিম, এটা হোক। আমি খাবো একটু গরম জল, তবে ঠান্ডা জল মিশিয়ে, মানে ঠান্ডা গরম জল খাবো। তুমি যেটা করছো সেটা করে নাও, তারপর তোমাকে জল দেওয়া হবে। ওটা করতে করতে জল খেতে হয় না। সকালের কাজকর্ম মোটামুটি হলো, এবার থাইরয়েডের ওষুধটা খেয়ে যাবো স্নান করতে। ওদিকে আবার ঘোষ কাকা এসেছে, ব্রাশ করতে করতে না দুধটা নিয়ে আসি। তোমরা তো জানো বাড়িতে আসার পর থেকে আমি ওই 1 পোয়া করে দুধ নিই প্রত্যেক দিন। তো প্রথম যখন বাড়িতে আসি তখন কাকিমাদের গরুর দুধটা নিতাম, তো কাকিমাদের গরুর দুধ এখন বেশি হয় না বলে ঘোষ কাকা দেয় না, তো এখন এই গরুটার দুধ নিই। আর এই গরুটা হলো আমার শাশুড়ি মায়ের। তো শুনছি নাকি গরুটাকে 2-1 দিনের মধ্যেই আর কি নিয়ে যাবে, উনি বিক্রি করে দিয়েছেন। বাছুরটা থাকবে কিন্তু গরুটা নিয়ে যাবে। তো আজকেই হয়তো এই গরুটার লাস্ট দুধ পাবো, কালই হয়তো নিয়ে যাবে, আমি সঠিক জানি না। মানুষ হোক বা প্রাণী, একসঙ্গে থাকতে থাকতে একটু তো মায়া পড়েই যায়, তাই না? ও হয়তো কাল চলে যাবে, তবে ওর এই মুহূর্তটুকু আমার কাছে চিরদিন গচ্ছিত থাকবে। যতদিন অন্তত ইউটিউব থাকবে ততদিন তো থাকবেই। আমি তা বলিনি, কোন বাড়ি থেকে নেবো সেটা আমি চাইবো। সেটা জিজ্ঞেস করছি, তুমি দেবো না বলতে অন্য জায়গায় দেখতে হবে না। আমি বলছি গরু কাকমা দুধ তো হয় না, কাকমা দুধ হয় সেটা তো বলছি। দুধটা এনে রাখলাম, এবার যাই স্নানটা করে আসি। গরম স্নান হয়ে গেছে, এবার একটু খাবার দাবারের জোগাড় করতে হবে। বেসনটা বেশি হয়ে গেছিল তাই ঢেলে নিলাম। আজকে আমি শুধু বেসন দিয়ে চিলাটা বানাবো। ব্যাটার তৈরি হয়ে গেছে আমার। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো মার্চের 22 তারিখ, শুক্রবার। আজকে হাটবার, যদি আজকে হাটে যাই তোমাদেরকেও নিয়ে যাব। অনেক দিন হাটে যাওয়া হয়নি, তবে এখন সকালের খাবারটা আগে রেডি করে নিই, বেলা অনেক হয়ে গেছে, করে নি বুঝলে।
আজকে আমি একটুখানি মেয়োনিজ নিলাম। এই হলো আমার সকালের খাবার, চটপট করে খাই। কি চাই বলো? জল খাবে? একটুখানি চিলা আর একটুখানি সস দিয়েছি, সেটা খেয়ে এখন জল খাবে। দাও আমার কাছে, দাও, বোতল দাও। কোথায় যাচ্ছ? জলের বোতলটা নিয়ে মার কাছে ছুটেছে। চায়ের জল বসিয়ে দিলাম। আজকে দুপুরে না তেমন কিছু রান্না করবো না, কালকের কলার তরকারিটা আছে। আর কালকে তো তোমাদের বললাম ছোটি রাত্রে ডিমের ঝোল দিয়েছিল, ওর ডিমের ঝোল দিয়েই আমি কালকে রাত্রে খেয়েছি। কিন্তু ভেবেছিলাম আজকে সকালেও খাবো, সেটা আর সম্ভব হয়নি। কালকের কলার তরকারি, উচ্ছে ভাজা, ওগুলো সব আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই জন্য এবেলাতে আর কিছু আমি তেমন রান্না করবো না, শুধু একটু ভাত করে নেবো। ভাতটা বসিয়ে দিলাম। সিদ্ধগুলোকে না আজকে আবার একটু রোদে বের করে রেখেছিলাম, এগুলো মোটামুটি শুকিয়ে গেছে। এবার এগুলোকে একটু ব্যাগে তুলে রাখবো। সব জুতোগুলো একটা ব্যাগের মধ্যে চলে এসেছে। এবার ব্যাগটাকে একটু রেখে দিই। এবার চাটা খাই। চাটা খাই, তারপর আজকে আবার তোমাদেরকে রসুন কাটা দেখাতে নিয়ে যাব। তোমরা একদম জিজ্ঞেস করছিলে রসুন কি হিসাবে কাটা হয়, কি হিসাবে টাকা দেওয়া হয়। সেদিন আমি যে রসুনটা কাটতে গেছিলাম তার বাবদ আমি কিন্তু কোনো টাকা পয়সা নিইনি, যদিও অল্প কিছু কেটেছিলাম, সেই সাথে কোনো রকম রসুনও কিন্তু নিইনি। পরের দিন যে রসুনগুলো আমি এনেছিলাম সেগুলো আমি কুড়িয়ে এনেছিলাম। আমাদের বাড়ির সামনেই যেহেতু রসুন কাটা হচ্ছে, খেয়ে ওখানে গিয়ে তোমাদের সবটা বলবো। চা খাওয়া হয়ে গেছে, এই জামা কাপড় কটা মিলে দিয়ে তারপর তোমাদের নিয়ে যাব। জামা কাপড়গুলো মেলে দিলাম। এই দেখো সবাই রসুন কাটছে। বেশি বাজে না, 12:30 বাজে। হ্যাঁ, আর আজকে রসুন এসেছে ওই কাকিমাদের, ওই বাড়ির ওই কাকিমাদের। ওই যে কাকিমা দাঁড়িয়ে আছে, এই যে ছোটি কাটছে। আর রসুন কুইন্টাল হিসাবে দাম দেওয়া হয়। 1 কুইন্টাল রসুন কাটতে পারলে 150 টাকা বা 200 টাকা, সেই হিসাবে যে যেমন দেন আর কি, সেই হিসাবে কাটা হয়। সবার হাতে স্পিড দেখো, এক এক দিনে 1-1.5 কুইন্টাল কেটেই ফেলে সবাই। হ্যাঁ, তুমি 1.5 কুইন্টাল কেটেছো সেদিন। ছোটির কদামা হলো? কদামা? 3 দামা। সুস্মিতার একদিনে ক কুইন্টাল হয় সুস্মিতা? হ্যাঁ, 2 কুইন্টাল হয়ে যায়? তাহলে একদিনে 2 কুইন্টাল হয়েই যায়। ওই কাকিমার হাতেও খুব স্পিড আছে। হ্যাঁ, কটা হয়েছে? 3 ধামা হয়ে গেছে। এক ধামা 15 কিলো বলো।
তখন 25 পয়সার জল মালাই পাওয়া যেত, 1 টাকার দুধ মালাই। হ্যাঁ হ্যাঁ, নারকেল দেওয়া থাকতো না, উপরে সেই পাউরুটি দেওয়া থাকতো। ওই দেখো দুটোতে মারামারি করছে। পড়লো রে পড়লো রে পড়লো রে পড়লো রে পড়লো রে। কি দুষ্টু দেখো, দিদিভাইকে মুখ ভাঙাচ্ছে। হাঁপিয়ে যাবে বাবা, দেখো হাঁপিয়ে গেছে। মা আবার হককে দিল। ও বাবা, ওরে বাবা রে, আয় আয় তু তু খেতে দেব দুধু, আয় আয় তু তু খেতে দেব দুধু। বাবা ওর মা স্নান করবে তো সেই জন্য দিল। ঘুমো দাও ঘুমো। ছেলেটা ঘুমানোর জন্যই কান্না করছিল। এদিকে ঠান্ডা লেগেছে, ওদিকে আবার 3টে ভ্যাকসিন দিয়েছে একসঙ্গে, 2 পায়ে 2টো, হাতে 1টা, তার ব্যথা। কালকে খুব কান্না করেছে। ওদিকে আমি আবার ভাতটা বসিয়েছি, দেখি যাব দেখতে কি অবস্থা হলো। অক্কবাবুকে খাটে শুইয়ে দিয়েছি আর আমি ওর পাশে একটু শুয়ে আছি। আসলে ওর পাশে শুয়ে না থাকলে না ও ঘুম থেকে উঠে যায়। তো ওর মা আসবে, ওকে নিয়ে যাবে, তারপরে আমি খেতে বসবো। এখন ঘড়িতে বাজে ওই 2টো বাজতে 10 বাকি। ভাতের মাঠটা ছড়িয়ে নিয়েছি, ভাতটা একটু গলে গেছে, তবে ঠিক আছে। অপর্ণা এসেছিল অর্ককে নেওয়ার জন্য, তো এসে দেখলো অর্কবাবু ঘুমোচ্ছে। ও বললো তাহলে আর কিছুক্ষণ পরে আমি নিয়ে যাচ্ছি। আজকে আবার অর্কবাবুর ছোটো মামা এসছে, তো ভাইকে খেতে দিয়ে তারপরে আসবে। তো অর্কবাবুকে ঘুম পাড়াতে পাড়াতে আমার ঘুম পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়েই পড়ি। অপর্ণা অর করে নাও না। ভোলাদার নাকি খুব শরীর খারাপ, আমি একটু দেখতে যাব। ভোলাদার খুব শরীর খারাপ, একটু ধরতে অর করে, আমি একটু ওই পাড়া যাবো। নে নে নে, অর্ককে দিতে আসলাম। আমি আমার বাপের বাড়ির পাড়াতে গেছিলাম একটু, আমার এক ঠাকুর দাদার শরীর খারাপ ছিল, ওনাকে একটু দেখতে গেছিলাম। তো এখন যাচ্ছি বাড়িতে, বাড়িতে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। 3:30 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেল। এদিকেও সবাই রসুন কাটছে দেখো। বাড়িতে এসে দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি, উচ্ছে ভাজা, ভাত আর কালকের কলার তরকারি। এই দিয়েই এখন দুপুরের খাবারটা খাবো। আজকে আর রান্নাবান্না করিনি কোনো তরকারি, দেখা যাক রাতের দিকে হয়তো করতে হবে। এখন বাজে 5:20 মতো, রেডি হয়ে গেছি, যাব একটু হাট করতে। সকালেই তোমাদের বললাম অনেক দিন পর আজকে হাটে যাব, সেই সাথে অনেক বছর পর আজকে সাইকেল নিয়ে হাটে যাব। একটু লজ্জা লাগছে, প্রথম দিন তো, তাই একটু লজ্জা লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। তো ছোটিকে বললাম যদি কিছু আনার থাকে আমাকে দিয়ে দাও, বললো তাপস যাবে। তো তাপসকে বললাম আমারটাও এনে দিত, কিন্তু না, আজকে আমি নিজেই যাব। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বেরোই। সাইকেলটাকে এখানে রেখে গেছিলাম, তো চলো এবার যাই। এখনো সবাই রসুন কাটছে। গ্রামের মধ্যেই একটা সাইকেলের দোকানে দাঁড়ালাম। সাইকেলের একটা ব্রেকও কাজ করছে না, তো সেটাকে আগে একটু ঠিক করিয়ে নিই। সাইকেল ঠিক হয়ে গেছে, বাজারে চলে এসেছি।
530 সিম কত করে সিম কত আমরা কেটে নাও এখানে বুঝিয়ে দিও ধরো কাকা আমার 1 কিলো এই যে বাবু 317 গ্রাম দাও। এই দুটো হ্যাঁ ওই 2 পিস সলিডে যা হয়। তোমার বলে দিলাম না দিতাম হ্যাঁ তোমার বলে দিলাম আমার বলে দিলে। সত্যি আমাদের বাজারে না বাটা মাছ এইসব ছোটখাটো মাছের আঁশ ছাড়িয়ে দেয় না, কেটেও দেয় না। বাজার করা হয়ে গেছে কিন্তু বেশ খানিকটা রাতও হয়ে গেছে, আর সাইকেলে এত কিছু নিয়ে কি করে যাব বিশু। ব্যাগগুলোকে মোটামুটি সাইকেলে সাজিয়ে নিয়েছি, আর এবার চলো বাড়ির দিকে যাই। একটা সময় না এই রাস্তা দিয়ে যেতাম, তখন কিন্তু পিচের রাস্তা ছিল না, ইটের রাস্তা ছিল। অমাবস্যার অন্ধকারের মধ্যেও মানে পথটা এতটাই চেনা ছিল, কোথায় গর্ত আছে কোথায় কি আছে সবটাই জানা ছিল। এখন তো সব কিছু উন্নত হয়ে গেছে, গ্রামের রাস্তা পাকা হয়ে গেছে, তখন খুব কাদাও হতো। তো চলো এখন টুকটুক করে বাড়ির দিকে যাই, সবাই বাড়ি ফিরছে, আমার আর একটু আগে আসলে ভালো হতো, বেশ খানিকটা দেরি হয়ে গেছে। আর আগে তো গ্রামের রাস্তায় এরকম লাইটও থাকতো না জানো, কিন্তু এখন তো কত জায়গায় লাইটও আছে। তবে আমাদের গ্রামে না কোনো ভয় নেই, কোনো সমস্যা হয় না। বাজারের ব্যাগগুলো আপাতত এখানে রাখলাম, আর মাছ মাংসের ব্যাগটা সিঙ্কে রাখলাম। বাড়িতে চলে এসেছি অনেক বছর পর। সাইকেলে বাজারে যাওয়ার অভিজ্ঞতা ভীষণই ভালো ছিল, বেশ ভালো লেগেছে। আমাদের বাড়ি থেকে বাজারটা কিন্তু অনেকটা দূরে, তবে এখন যেহেতু রাস্তা ঠিক হয়ে গেছে সেই জন্য অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, প্রথম দিন গেছি তো, আর অনেক দিন পর সাইকেল চালিয়েছি, একটু কষ্ট হয়ে গেছে। তো একটুখানি ফ্রেশ হয়ে নিই, বসে 1 কাপ চা খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি বাজার করে এনেছি। আজকে এই বিস্কুটটা নতুন কিনে এনেছি, এটা ওই মায়াপুরে গিয়ে খেয়েছিলাম, কৌটা পাইনি, তো এরকম প্যাকেট পাওয়া যাচ্ছিল। তো এবার চা বিস্কুটটা খাই। বলো, তুমি কি আমার একটা কথাও শোনো, আমি তোমার কথা শুনবো। চা খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এবার চলো চটপট করে তোমাদের একটু বাজারটা দেখিয়ে দিই, তারপরে আবার তুলে গুছিয়ে জায়গা মতো রাখতেও হবে ঠিকঠাক করে। আজকে আমি এনেছি খানিকটা শিম, এখানে আছে একটা চাল কুমড়ো, খানিকটা লঙ্কা, এই প্যাকেটটাতে আছে পনির, এখানে আছে মিষ্টি কুমড়ো, আর এখানে আছে অল্প একটু বরবটি, ওদিকটাতে আছে 1 কিলো আঙুর, এখানে 500 আপেল আছে, কয়েকটা কাঁচা কলা আছে, 1 কিলো শসা, 1 কিলো গাজর, আর এটা 200 গ্রাম মতো সজনের ডাঁটা আছে, এখানে 1.5 কিলো মতো টমেটো আছে। এই হলো আমার সবজি আর ফলের বাজার। এবার তোমাদের মাছ মাংসটা একটু দেখিয়ে দিই। মাছ মাংসের মধ্যে 2 পিস চিকেন ব্রেস্ট এনেছি, আর প্রথমে না রুই মাছ কিনেছিলাম, তো প্রায় 1 কিলোর ওপরে রুই মাছ আছে, আর সেই সাথে পরে না বাটা মাছ দেখতে পেয়েছিলাম, তো 1 কিলো বাটা মাছ আছে। তো আমার কি সৌভাগ্য যে মাছগুলো কেটে দিয়েছে, এখন এই মাছ মাংস সমস্ত কিছু পরিষ্কার করে জায়গা মতো রাখতে হবে, সেই সাথে সবজিগুলো তো রাখতেই হবে। তবে এই মাছ যদি কাটা লাগতো তাহলে আমি আনতাম না, তো বাটা মাছ অনেক দিন থেকেই খুঁজছিলাম, আর বাটা মাছ খেতে না আমি বেশ পছন্দ করি। আজকে মাছটা আমার একটু বেশি নেওয়া হয়ে গেছে, মানে ঝুঁকে ঝুঁকে হয়ে গেছে। প্রথমে রুই মাছটা কিনেছি, তারপর বাটা মাছটা দেখতে পেয়েছি। বাটা মাছ যদি আগে দেখতাম তাহলে আর রুইটা নিতাম না। ওদিকে চা খেতে খেতে আবার হিসাব করছিলাম কত কি খরচা করে এলাম, সেই সাথে আজকে টাকা খুচরো করে নিয়ে এসেছি। ওই জল নেওয়ার সময় না 10 টাকা 20 টাকার প্রয়োজন হয়। তো যাই হোক, যা হয়েছে হয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।